সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? ভালো আছেন? এই লাইলাতুল কদর আগামীতে আমরা পাবো। রমাদানের শেষ দশকে বেজোর দিনগুলো আছে, সেই দিনগুলোতে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। এই লাইলাতুল কদর অনেকেই মিস করে ফেলে। সচরাচর অনেকেই দেখা যায় লাইলাতুল কদর মিস করে ফেলে। এই লাইলাতুল কদর কেউ মিস করবেন না প্রিয় ভাইরা আমার। এই লাইলাতুল কদর মিস করে কখন? রমাদানের শেষ দশকে ইত্তেকাফ করে না, করে না, করতে চায় না, অনেকে টাকা দিয়ে তো রাখে। তো লাইলাতুল কদর কেউ মিস করবেন না। লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য রয়েছে। লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য রয়েছে। 4টি বৈশিষ্ট্য সকলের জানা দরকার, কারণ আমাদের এই যে আজকে এটা যাচ্ছে এই রোজা, 18 রোজা যাচ্ছে, 18টা। কাল দিন পর থেকে নাজাত শুরু হয়ে যাবে। এটা মাগফিরাত চলতেছে, মাগফিরাতের 18টা যাচ্ছে। তো সম্মানিত হাজির, কদর রাত, এই কদরের লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য রহিয়াছে। তো এই লাইলাতুল কদর অনেকেই দেখা যায় সচরাচর মিস করে ফেলে। রমাদানের শেষ দশকে বেশি বেশি ইবাদতে কাটিয়ে দেওয়া লাগবে। রমাদানের শেষ দশকে শপিং করা নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই শপিং করার কারণে, এই মার্কেট কেনাকাটা করার কারণে এই লাইলাতুল কদরকে মিস করে ফেলে। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরকে কেউ মিস করবেন না। সচরাচর দেখা যায় কেনাকাটার কারণে লাইলাতুল কদরকে মিস করে ফেলে, ঠিক কিনা বলেন? আর ইত্তেকাফ থাকে, ইবাদত বন্দেগি করে, কেন? সামনে লাইলাতুল কদর, যাতে করে তারা লাইলাতুল কদর যেন মিস না হয়, এই জন্য তারা এই রমজানের 10টা দিন ইত্তেকাফ থাকে। কথা কি বুঝতে পারছেন? আর সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য আছে। এই লাইলাতুল কদরের বৈশিষ্ট্যর মধ্যে 1 নম্বর, লাইলাতুল কদরে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো এত বড় এত দামি কিতাব নাজিল করেছেন। কোরআনের মতো এত দামি কিতাব, এই কিতাবটি নাজিল করেছেন লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়ি যেয়ে বলবেন? 2 নম্বর, এটা 1 নম্বর বৈশিষ্ট্য গেল, যে লাইলাতুল কদরে এত দামি একটি কিতাব নাজিল করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রমাদান মাসে কোরআনুল কারীম এই কিতাবটি নাজিল করা হয়েছে। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গেল, তার ভাগ্য কপাল খুলে গেল। কথা কি বুঝতে পারছেন? লাইলাতুল কদরের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, লাইলাতুল কদরকে 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ, 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। এখন এখানে যোগ বিয়োগ করার দরকার নেই, যে এত মাস, এত হাজার, কত হলো, যোগ কত হলো, বিয়োগ কত হলো, দেখার কোনো বিষয় নাই। লাইলাতুল কদরকে 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে, উত্তম ঘোষণা করা হয়েছে। এখন এখানে যোগ বিয়োগ করতে গেলে দেখবেন 83,400 মাস। এখন আপনাদেরকে আরেকটি পয়েন্ট তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এক মুজাহিদ 83,400 মাস, 83,400 মাস যুদ্ধ করেছে। 83,400 মাস যুদ্ধ করেছে, খেটে টেটে যুদ্ধ করে, খেটে যেই পরিমাণ সওয়াব পাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা এই লাইলাতুল কদর একটি রাতে ইবাদত করার কারণে
ওই ৮৩,০০০ বছর ৪০০ মাস ওই মুজাহিদ যেই খাটনিটা করছে, খেটে সোয়াব পাইছে, তার সে দ্বিগুণ সোয়াব তাদের আমল নামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এখানে কি বুঝতে পারছেন? তো আমি বলবো লাইলাতুল কদর যে পাইলো তার ভাগ্য খুলে গেল। সম্মানিত হাজিরিন, আমরা রমাদানের শেষ দশকে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, আমল বাড়াইয়া দেব, কোরআন তেলাওয়াত করব, নামাজ জিকির আজকার এগুলো করব, ইবাদতেই কাটাই দেব। ওই রাত্রিতে ইবাদত করবেন বেশি বেশি, আল্লাহর কাছে পানাহ চাইবেন, আল্লাহর কাছে যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইবেন। যদি আপনার আকীদা ঠিক থাকে, ব্যাস ওই আকীদার মধ্যে যদি শিরিক না থাকে, ব্যাস যদি রিজিকটা হালাল হয়, ব্যাস আপনি যা চাইবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ মিস করবেন না রমাদানের শেষ দশকে যে কদর, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরকে কেউ মিস করবেন না। আমি আশা করি আমার ভাই ব্রাদার এখানে যারা উপস্থিত আছে তারা কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। তো আমরা এখানে বুঝলাম লাইলাতুল কদরের ১ নম্বর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা হলো যে লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীম এত বড় দামি কিতাব নাযিল করা হয়েছে। লাইলাতুল কদরের ২ নম্বর বৈশিষ্ট্য, লাইলাতুল কদরকে ১০০০ মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে। লাইলাতুল কদরের ৩ নম্বর যে বৈশিষ্ট্য, এই লাইলাতুল কদরে আসমানের যত ফেরেশতা আছে তারা দুনিয়াতে অবতরণ করে। সাধারণ ফেরেশতার বহর নামে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা দুনিয়ার জমিনে নামে বহর করে, বহর নামে তাদের। তো আসমানের যত ফেরেশতা আছে তাদের বহর নামে দুনিয়ার জমিনে ওই রাত্রিতে। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব দেন। কি দেন? নেতৃত্ব দেন, লিডার। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ, রূহ মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রূহ। তো আসমান থেকে দুনিয়ার জমিনে ফেরেশতাদের বহর নামে। তো দ্বিতীয়তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব দেন, লিডার। তার সাথে সঙ্গী থাকে কি থাকে না, ওই সঙ্গীদের লিডারকে মেম্বার। তেমনি করে ফেরেশতাদের লিডার নেতৃত্ব দেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নেতৃত্বে লাখ লাখ ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করে এই রজনীতে, এই লাইলাতুল কদরে, রজনীতে, রাত্রিতে। সুবহানাল্লাহ বলবেন না বাড়ি যে বলেন। ৩ নম্বর বৈশিষ্ট্য আমরা কি জানলাম? আসমান থেকে অনেক ফেরেশতারা দুনিয়ার জমিনে অবতরণ করে, তাদের সাধারণ ফেরেশতার বহর নামে ওখানে নেতৃত্ব দেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, লিডার, ফেরেশতাদের সমস্ত ফেরেশতাদের লিডার। ওনার নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে অবতরণ করে। সুবহানাল্লাহ। ৪ নম্বর যে বৈশিষ্ট্য, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামুন, সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। ফেরেশতাদের পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি, প্রকৃতির পক্ষ থেকে শান্তি, বান্দাদের পক্ষ থেকে শান্তি, সবার পক্ষ থেকে শান্তি। সবাই ইবাদতে মুগ্ধ, সবাই ইবাদতে কাটায় দিচ্ছে। কিন্তু ওই রাত্রিতে যারা ইবাদত করবে সবার ইবাদতগুলি কবুল করা হবে। কিন্তু এই কয়েক শ্রেণী, এই ৩ শ্রেণীর ব্যক্তির ইবাদত ওই রাত্রিতে, ওই কদরের, লাইলাতুল কদরের রাত্রিতে, ওই রজনীতে
এই 3 শ্রেণীর ব্যক্তির ইবাদতগুলি কবুল করা হবে না বিশেষ করে। এছাড়া যাদের আকীদায় শিরক থাকবে না, হিংসা থাকবে না, রিজিকটা হবে হালাল, সে হালাল খাইছে, ওই রাত্রিতে ইবাদতে কাটায় দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেছে, সে পেয়ে যাবে অটোমেটিকলি। কিন্তু ওই বিশেষ করে ওই ব্যক্তিগুলি পাবে না যেই ব্যক্তিগুলি যাদের মনে থাকবে হিংসা, আর যাদের মনে থাকবে হিংসা তো থাকবেই, যাদের মনে, দ্বিতীয়তে যারা শিরিক করে আল্লাহর সাথে, কোন মানে দেখবেন বেসিক্যালি কোন কিছুর সাথে যদি শিরিক করে আল্লাহর সাথে, এদের ইবাদত বন্দেগী কবুল করা হবে না। দ্বিতীয়তে যারা হিংসুক হয়, প্রথমত আমরা জানলাম কি হিংসুক যারা, তাদের ইবাদত বন্দেগী কবুল করা হয় না। দ্বিতীয়তে যারা শিরিক করে এদের ইবাদত বন্দেগী কবুল করা হয় না। কথা কি বুঝতে পারছেন? দ্বিতীয়ত যেটা জানলাম, দ্বিতীয় যেটা, আর তৃতীয় যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এদের দোয়া করুক, নামাজ পড়ুক, যত যা করুক, পিতা মাতার অবাধ্য যদি হয় তার ইবাদত বন্দেগী কবুল করা হবে না। এই জন্য সাবধান প্রিয় ভাইরা, আপনার আকীদায় শিরক থাকা যাবে না, হিংসা করা যাবে না, হিংসুক হওয়া যাবে না। 3 নম্বর যেটা, বাবা মার অবাধ্য হওয়া যাবে না। এই 3, বিশেষ করে এই 3 শ্রেণীর যাদের মনে হিংসা থাকবে, যাদের আকীদায় শিরক থাকবে, যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে, এদের বিশেষ করে ইবাদত বন্দেগী কবুল করা হবে না। এছাড়া সবার হবে, এবং তার রিজিকটা হবে হালাল, হারাম হওয়া যাবে না। এই জন্য আমরা জানলাম লাইলাতুল কদরের 4টি বৈশিষ্ট্য। 1 নাম্বার, লাইলাতুল কদর এমন একটি রাত, এই রাত্রি যে পাইবে সে ভাগ্যবান। 1 নাম্বার যেটা, কোরআনের মতো এত দামি, এত বড় দামি কিতাব নাজিল করা হয়েছে, সুবহানাল্লাহ। 2 নাম্বার, লাইলাতুল কদরকে 1000 মাস থেকে উত্তম ঘোষণা করা হয়েছে, সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই লাইলাতুল কদরে ফেরেশতা, আসমানের যত ফেরেশতা আছে তারা দুনিয়ার জমিনে অবতরণ করে। সাধারণ ফেরেশতার বহর নামে জিবরাইল, ওই বহর নামে ওই জায়গাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এইরকম নেতৃত্ব দেন, লিডার। নেতৃত্বে লাখ লাখ ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা আসমান থেকে দুনিয়ার জমিনে ওই রজনীতে অবতরণ করে, সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার যেটা, সালাম, ফেরেশতাদের পক্ষ থেকে শান্তি, বান্দাবান্দীদের পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি, প্রকৃতির পক্ষ থেকে শান্তি, পাখালির পক্ষ থেকে শান্তি, পশু পাখির পক্ষ থেকে শান্তি, সবার প্রতি শান্তি। এবং বিশেষ করে ওই শ্রেণীর ব্যক্তিদের ইবাদত বন্দেগী ওই রাত্রিতে কবুল করা হয় না, আল্লাহর কাছে কবুল করা হয় না, আল্লাহ কবুল করে না। 1 নাম্বার যারা হিংসুক কোয়ালিটি, এই হিংসা করে কি করে না, এই হিংসুক যারা হয়, এদের ইবাদত বন্দেগী, এরা যতই ঢিপা, এরা যতই সেজদা মারুক, এদের ইবাদত বন্দেগী কবুল করা হবে না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়তে যারা শিরক, যাদের আকীদায় শিরক থাকবে, এদের ইবাদত বন্দেগী কবুল করা হবে না। তৃতীয়তে যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা বলে না, পিতামাতাকে খোসা মেরে কথা বলে, এ ধরনের আচরণ নাই, এই কোয়ালিটির মানুষের ইবাদত বিশেষ করে কবুল করা হবে না, এরা যতই ডিপাক। এজন্য লাইলাতুল কদর কেউ মিস করবেন না। আর লাইলাতুল কদর, এই কদরের রাত্রি কতক্ষণ থাকবে, এটা বিশেষ করে আমাকে অনেকে প্রশ্ন করছেন, লাইলাতুল কদর কতক্ষণ থাকবে? লাইলাতুল কদর ফজরে যখন আজান হয়ে যাবে তখন লাইলাতুল কদর চলে যাবে, আর থাকবে না। এই জন্য
লাইলাতুল কদর মিস করবেন না। যখনই আজান হয়ে যাবে লাইলাতুল কদরের রাত্রিতে, এই যে রাত্রি সুবাহ সাদিক মানে ফজরের আজান যখন হয়ে যাবে তখন লাইলাতুল কদর শেষ, আর পাবেন না, চলে যাবে লাইলাতুল কদর। এখন যদি অনেকে এসে বলে হুজুর আজান দিয়েছে কিন্তু ফজরের, লাইলাতুল কদর শেষ, ওই বেটা জানে না, ওই বেটা যদি এসে বলে হুজুর আমার জন্য না দোয়া করে দেন, আমি কিন্তু বিএনপির লিডার, তাই নাকি? ঠিক আছে, তাহলে আরেকজন এসে বলল ওই বেটা গরিব, হুজুর আমরা গরিব, ওরা বিএনপির লিডার, ওদের দোয়া দিবেন, আমাদের দোয়া করে দিবেন না, আমরা গরিব বলে। আরে পাগল, লাইলাতুল কদর ফজরের আজানের আগ পর্যন্তই থাকে, ফজরের আজান যখন হয়ে যাবে এই লাইলাতুল কদর চলে যাবে, লাইলাতুল কদর আর পাবেন না। এই জন্য লাইলাতুল কদর কি কেউ মিস করবেন না। রমাদানের শেষ দশকে নাজাত। আমি এখানে চিন্তা করে দেখি দুনিয়ার জমিনে কত, এই যে 18 দিন চলে গেল, কতটুকু তাকওয়া আল্লাহর ভয় রাখতে পারছি। প্রিয় ভাইয়েরা, একটু নিজের বিবেকে ট্রাই করে দেখবেন। এই রমাদান চলেই গেল, 18টা চলেই গেল, আর কয়েকদিন আছে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই রমাদান মাস পুরোটাই আমি আলোচনা করছি এই রমাদান রমাদান রমাদান, এই আয়াত দিয়েই সচরাচর বেশি আলোচনা করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অতীতে যারা ছিল তাদের উপরও ফরজ ছিল এই রমজানের রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধুমাত্র আশা করি, আল্লাহ বলতেছেন শুধুমাত্র আশা করি তোমরা তাকুন করতে পারো, আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে থাকতে পারে, নিজেকে পরিবর্তন করতে পারো। যেন সুদ আগে খাইছিলাম এখন আর খাবো না, এরকম নিয়ত করে ফেলেন। সুদ আগে খাইছিলাম, প্রচুর খাইছিলাম, আর খাবো না, তওবা করতেছি, আর খাবো না, আগামী জীবনটা অনেক সুন্দর ভাবে কাটাবো, ইবাদতে কাটাবো, এরকম নিয়ত করেন ইনশাআল্লাহ। ঘুষ খাইছিলাম এখন আর খাবো না, বউকে কিস্তি টানতে বলছিলাম কিন্তু আর টানবো না, নিয়ত করেন। প্রিয় ভাইরা, আগে বিড়ি খাইছিলাম এখন আর খাবো না, এরকম নিয়ত করেন। আগে হারাম খাইছিলাম এখন আর খাবো না, হালাল খাবো, নিয়ত করেন। আগে গীবত করছিলাম এখন আর করবো না, নিয়ত করেন। আগে মিথ্যা কথা বলছিলাম এখন আর বলবো না, নিজেকে পাক্কা মুসলমান বানাবো, নিয়ত করেন।